সুজি আর চিড়ে দিয়ে যে এত সুন্দর তেল ছাড়া ব্রেকফাস্ট বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে কিন্তু এটা টিফিন হিসাবেও খেতে পারেন। নমস্কার, আমি চায়না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 2 চামচ মতো চিড়ে, আর নিয়েছি হাফ বাটি সুজি। এখানে আমি পাতলা সুজিটা নিয়েছি। এখানে মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব সুজি। এবার দিয়ে দেব চিড়ে। এবার দিয়ে দিয়েছি 1 বাটি জল। দিয়ে দেব 3 চামচ টক দই, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে রান্নার তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। এবার আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো কুচি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘনও না, এইভাবে কিন্তু মিডিয়াম করে নিতে হবে। এখানে আমার 1 বাটি জল লেগেছিল। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখানে নিয়েছি একটা কেক টিন। এবার আমি সাদা তেল লাগিয়ে নেব। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। কড়াইয়ে আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি বাটিটা বসিয়ে দেব। আর বন্ধুরা, 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিটেই কিন্তু ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এবার আমি নাস্তাটা বের করে নেব। প্রথমে কিন্তু সাইডগুলো এইভাবে সারিয়ে নিতে হবে, তারপরে বের করে নিতে হবে। নাস্তা আমি বের করে নিয়েছি। আর বন্ধুরা, গরম অবস্থায় কিন্তু একদম বের করতে যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। আমি একটু ভেজে নেব, সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি নাস্তাটা হালকা করে ভেজে নেব, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমি কিন্তু সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু না ভেজেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এবার আমি কেটে নেব। আমরা যেভাবে পিৎজা কাটি সেইভাবে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে আর খুবই হেলদি। আর দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, আমি একটু গরম অবস্থায় বের করতে গিয়েছিলাম, তাই একটু সাইডগুলো ভেঙে গেছে। দেখুন বন্ধুরা, ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। টমেটো সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা